যুক্তরাজ্যের হোম অফিস আশ্রয় প্রার্থীর সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা নেওয়ার বার্তা দিতে চায় এবং এর অংশ হিসেবে ইংল্যান্ড জুড়ে ৯টি হোটেল থেকে শত শত আশ্রয় প্রার্থীকে কয়েক সপ্তাহের মধ্যেই সরিয়ে নেওয়া হবে। উইন্ডসর ক্যাসেলের কাছে একটি হোটেলসহ ৯টি প্রতিষ্ঠানে এই পদক্ষেপ নেওয়া হবে বলে সরকারি সূত্র নিশ্চিত করেছে। এই পদক্ষেপে উইন্ডসর ক্যাসেলের কাছে অবস্থিত একটি হোটেল বন্ধ করে দেওয়া হবে, যেখানে সম্প্রদায়গত উত্তেজনা ও বর্ণবাদের অভিযোগ উঠেছে। ওয়েস্ট মিডল্যান্ডস ও চেশায়ারের হোটেলগুলিও বাতিলের তালিকাভুক্ত হয়েছে, যেগুলো চরম ডানপন্থী কর্মীদের টার্গেটে পরিণত হয়েছে বলে জানা যায়। প্রতিবেদন অনুযায়ী, বার্কশায়ারের রাজপ্রাসাদের নিকটবর্তী হোটেলগুলো থেকে স্থানান্তরিত আশ্রয় প্রার্থীদের দীর্ঘমেয়াদী অস্থায়ী আবাসনে, মূলত ফ্ল্যাট বা শেয়ার বাড়িতে স্থানান্তর করা হবে, যেগুলো হোম অফিস পরিচালনা করবে। এই পদক্ষেপ নেওয়া হচ্ছে এমন এক সময়ে যখন লেবার পার্টির এমপিরা তাদের দলের আশ্রয় ব্যবস্থার জটিলতা নিরসনে সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন। পূর্ববর্তী সাধারণ নির্বাচনে কিয়ার স্টারমার প্রতিশ্রুতি দিয়েছিলেন আশ্রয় প্রার্থীদের হোটেল বন্ধ করব, যাতে ট্যাক্সদাতাদের অর্থ সাশ্রয় করা যায়। সরকারি এক সূত্র ৯টি হোটেল থেকে আশ্রয় প্রার্থীদের সরানোর বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র আরও জানায়, বছরের শুরু থেকে আরও ১৩টি হোটেল ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, রাজপরিবারের সদস্যরা প্রায় ড্যাচেট গ্রামের সবুজ প্রান্ত দিয়ে ক্যাসেলের পথে যাতায়াত করেন, যেখানে জনসংখ্যা মাত্র ৪,৮০৭। এই সপ্তাহে এক প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম আশ্রয় প্রার্থীদের একজন হিন্দু দোকান কর্মচারীর প্রতি বর্ণবাদী মন্তব্য করেছেন, যিনি কেবল নিজের নামেই পরিচিত। গত নভেম্বর ডেইলি মেল এর এক প্রতিবেদনে ড্যাচেটের বাসিন্দারা বলেছিলেন, আশ্রয় প্রার্থীদের কারণে গ্রামটি ধ্বংস হয়ে গেছে, তাই তারা বাড়ি বিক্রি করতে চাচ্ছেন। একজন বলেছিলেন, আমি আমার বাড়ি বিক্রির জন্য মার্কেট দিয়েছি, আর পারছি না। এই গ্রামটা একসময় খুব সুন্দর ছিল, এখন সবকিছু নষ্ট হয়ে গেছে, নরক হয়ে গেছে। ওই একই প্রতিবেদনে ড্যাচেটের বাসিন্দা ও ক্যাফে মালিক মোহাম্মদ তারিক হোটেল এবং এর বাসিন্দাদের পক্ষে কথা বলেন। তিনি বলেন, আপনি যদি এই লোকদের সঙ্গে কথা বলেন, দেখবেন তারা খুবই ভদ্র, তারা সবাই কঠিন পরিস্থিতি থেকে এসেছে, তারা অপরাধী নয়, খারাপ লোকও নয়, তারা কাজ করতে পারে না, তাই বসে থাকে, আর স্থানীয়রা এটাকে বিরক্তিকরভাবে দেখে। তথ্যমতে জানা যায়, হোম অফিস ৩১৯ জন ধারণ ক্ষমতার কোভেন্ট্রি হিল হোটেলও খালি করবে, যেটি একাধিকবার চরম ডানপন্থীদের প্রতিবাদের লক্ষ্য হয়েছে। ২০২০ সালের আগস্টে এক নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগে জেমস হোয়াইটকে দোষী সাব্যস্ত করা হয়। তিনি ব্রিটেন ফার্স্ট এর এক বিক্ষোভে অংশ নিয়েছিলেন। ২০২০ সালে চেশায়ারের ওয়ারিংটনের কাছে ৪২৫ জন ধারণ ক্ষমতার ব্রিটানিয়া ডেয়ার্সবেরি পার্ক ব্রিটেন ফার্স্ট সংগঠনের হামলার শিকার হয়। সেই হামলায় হোটেল অবস্থানরত সুদান ও ইরাকের লোকদের হোটেলের ছোট ছোট কক্ষে ভয়ে লুকিয়ে থাকতে দেখা যায়। হোম অফিস যে হোটেলগুলোতে আশ্রয় প্রার্থী রাখবে না, সেগুলো হলো বেস্ট ওয়েস্টার্ন ক্যামব্রিজ বার হিল হোটেল, ২৭২ জন পর্যন্ত রাখা হয়েছে। লুটনের আইকন হোটেল, বেডফোর্ড শেয়ার, ৭৮ জন ধারণ ক্ষমতার ডরচেস্টার হোটেল হাল, ৮০ জন ধারণ ক্ষমতার এমবেসি হোটেল গেটসহেড, হিলিংডনের কাছে ইজি হোটেল পশ্চিম লন্ডন, কিংস ক্রস মধ্য লন্ডন সংলগ্ন একটি হোটেল।